হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আর এই ব্লগ ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। তার কারণ হচ্ছে, তোমরা ফুল ভিডিওটা দেখলে তো বুঝতেই পারবে। তো আমি একটু বলে দিই। তার কারণ হচ্ছে, গতকাল হচ্ছে তোমাদের দাদার বার্থডে। তো ওকে আমি মা ভাই মিলে একটু ভেবেছি সারপ্রাইজ দেবো, সেটাই। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, ওর রিয়াকশন কেমন হয় সারপ্রাইজ পেয়ে, তো তোমরা বুঝতে পারবে। আর ও কিছুটা জেনে গেছে হয়তো। তো তারপরেও তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি আর মা মিলে এখন বাজারে যাব, কিছু কেনাকাটা করার আছে। আর যেহেতু বললাম ও একটু বুঝতে পেরেছে, তো ওকে যখন আমি বললাম ফোনটা রোজ প্রায় দিন ওর ফোনটা রেখেই যায়, মানে আমি আমার জন্য। তো আজকে যখন বললাম ও বলছে কেন, কী করবো ফোন? তো আমি বলছি এমনি রেখে যাও, একটু বুঝতে পারছে ও। তো চলো দেখো, এবার আমি তো রেডি হয়ে গেছি, এই যে আমি রেডি হয়ে গেছি, এবার মা ওইদিকে রেডি হচ্ছে, তারপরে আমরা বাজারে যাব। তো চলো বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি আমার রেডি হয়ে নিয়েছি বাজারে যাওয়ার জন্য, একেবারে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো মা কিছু বলো। বলো। বাজারে যাচ্ছি কেনাকাটা। হ্যাঁ, বাজারে যাচ্ছি কেনাকাটা করার জন্য, তো একেবারে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের বাড়ি থেকে না বাজার বেশি দূরে না, তাই আমরা একদম 2 মিনিটে রেডি হয়ে চলে যেতে পারি বাজারে। আর এরকম আমরা চলেও এসেছি। তো আমরা প্রথমেই এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে, আর এসেই দেখলাম দোকানে এখন চাপটা কম রয়েছে। তো সেটা থেকে একটু আনন্দই হলো, কারণ বেশি ভিড় থাকলে না অনেকক্ষণই ওয়েট করতে হয়। তো এখান থেকে নিয়েছিল আমাদের একটা টি শার্ট, তো আমাদের পছন্দ মতন একটা টি শার্ট নিয়ে চলে আসলাম আমরা নেক্সট দোকানে। তো এটাই এসেছিলাম আমরা একটা কসমেটিক্সের দোকানে, আর এই দোকানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। মানে সন্ধ্যা টাইমটা এই দাদার দোকানে খুবই ভিড় হয়। তো এখান থেকে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে চলে গেলাম একটা ফুলের দোকানে, এখান থেকে একটু ফুল নেব। তো দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে, ফুল মানেই কিন্তু সুন্দর। ফুল নেওয়া হয়ে গেলে চলে গেলাম এবার বার্থডের মানে আসল জিনিস নেওয়ার জন্য। তো একটা কেকের দোকানে চলে গেলাম, আর এখানে কেকের দোকানে এসে তো পছন্দ করছিলাম। তো দাদা বলল ওই পাশেও রয়েছে, তুমি ওখান থেকেও চাইলে চুজ করতে পারো কেক। তো আমি চলে গেলাম ওই পাশে, একটু কেকগুলো দেখলাম। তো দাদা আমাদের পছন্দ মতন কেক প্যাক করে দিল। তারপরে সোজা চলে আসলাম বাড়ি, কারণ বেশি লেট করলাম না। আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে যাচ্ছিলো বাড়ি, ও একটু পরে চলে আসবে, সেই জন্য এগুলো লুকিয়ে রাখতে হবে, কারণ ওর সামনে তো এগুলো বের করা যাবে না। তো বাড়ি এসে দেখাচ্ছিলাম তোমাদেরকে, মানে কী কী নিয়ে এসেছি সেগুলো আর কি বের করছিলাম। তো বেলুন নিয়ে এসেছি, আর এই যে ফুল নিয়ে এসেছি, আর কেক নিয়ে এসেছি। তো কেকটা চকলেট ফ্লেভারের নিয়েছি, কারণ ও চকলেট ফ্লেভারের কেকটাই বেশি ভালোবাসে। তো খুব একটা বড় কেক নিইনি, তো মিডিয়াম নিয়েছি, মিডিয়াম সাইজ। তো ওপরে একটু ওর নামটা লিখে নিয়েছিলাম। তো দেখো কেকটা কেমন হয়েছে। কেকটা কিন্তু পার্সোনালি আমার খুবই পছন্দ হয়েছিল, আর চকলেট ফ্লেভারের সব কিছুই তো ভালো লাগে। আর একটা নিয়েছিলাম টি শার্ট, তো সেটা এখন বের করলাম না, ওকে যখন পরাবো তখন তোমরা দেখো। আর একটা পারফিউম আর একটা ক্রিম নিয়েছিলাম ওর জন্য। তো এবার এগুলো লুকিয়ে রাখতে হবে, কারণ ও বাড়ি চলে আসলে তো সব কিছু দেখে ফেলবে। আর তো আমাদের কাছে বেশি টাইমও নেই। তো আমরা কিন্তু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একদম সব কিছু সাজানোর জন্য, মানে বেলুন নিয়ে এসেছি সেগুলোই আর কি সাজানোর জন্য চলে এসেছি ঘরে। আর ওকে রেখে এসেছিলাম পাশের ঘরে দরজা দিয়ে, মানে একদম দরজা আটকে রেখে এসেছিলাম, কারণ ও তো দেখে ফেলবে, সেই কারণে ওকে একটা ফোন দিয়ে রেখে দিয়েছিলাম ওই ঘরের মধ্যে। তো কিছুক্ষণ পরে গিয়ে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে, তাই আমাদের আরও সুবিধা হলো। তো এদিকে আমি, মা আর ভাই তিনজনে মিলে বেলুনগুলো ফুলিয়ে সাজাচ্ছিলাম, মা আর ভাই সাজাচ্ছিল, আমি ক্যামেরা অন করে এগুলো দেখাচ্ছিলাম আর কি। তো এদিকে আমাদের ফুল রেডি, কিন্তু এবার হচ্ছে যেন টাইম আর কাটছে না, মানে 12টা আর বাজছেই না। তো সেটার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম কখন যে 12টা বাজবে, কারণ এতক্ষণ তাড়াহুড়ো করছিলাম যে কখন কমপ্লিট করব, 12টা বেজে যাবে। আর এখন যেন টাইম পারই হচ্ছে না, তো বারবার ঘড়ির দিকে দেখছিলাম যে কখন যে 12টা বাজবে। ওই 10 মিনিট মতনই বাকি ছিল, দেখো 12টা বাজে আর 10 মিনিট বাকি। তো এদিকে আমরা টাইমটা যাওয়ার অপেক্ষায় ছিলাম। তো অবশেষে টাইম পার হলো, মানে 10 মিনিট অনেক কষ্টে পার করলাম। এখনই মনে হচ্ছিলো টাইমের যে কত মূল্য। তো এবার যাব ওকে পাশের ঘরে নিয়ে আসতে, ও পাশের ঘরে ঘুমাচ্ছে। তো দেখো আমি চলে গেলাম পাশের ঘরে নিয়ে আসতে, ও যেহেতু ঘুমিয়ে পড়েছিল। তো ঘুমিয়ে পড়েছে, এবার ওকে ডেকে তো নিয়ে আসছি, দেখো বেচারার অবস্থা।
এখনও চোখে ঘুম রয়েছে। আসলে না ওর সারাদিন প্রচণ্ড খাটনি হয়ে যায়, টায়ার্ড হয়ে যায় শরীর, ওই জন্য একটুখানি শুলেই ঘুমিয়ে পড়ে। তো এবার দরজার কাছে নিয়ে এসে ওকে দাঁড় করিয়ে রেখেছি, কারণ 12টা বাজতে এখনও 1 মিনিট বাকি, বুঝলে তো। তো 12টা না বাজলে ওকে ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি না। তো তারপরে ওকে ঘরের ভিতরে নিয়ে আসলাম। দেখো ওর থেকে খুশি যেন বেশি আমি হয়ে গেছি, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিওটাই, তাই দেখো আমার তোমরা বুঝতেই পারছো। ও কিন্তু খুশি হয়েছিল খুব, আর চোখে ঘুম রয়েছে বলে কেমন দেখো। তো তারপরে দেখছিল ওর জন্য কী কী গিফট নিয়ে আসা হয়েছে আর কি। আর গিফট দেখছে, আবার এদিকে হাসছে, আবার বলছে এসবের কি দরকার ছিল। এটা হচ্ছে আমাদের বাঙালিদের একদম ফেমাস ডায়লগ, যেটা কিনা আমরা বাঙালিরা গিফট পেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আবার বলি এসবের কি দরকার ছিল, তাই না? আমার তো এটা মনে হয় যে বাঙালিদের এটা ফেমাস ডায়লগ। তো তোমাদের কার কার এই কথাটা মনে হয়? তারপরে শেষে দেখো মা মেহেন্দি নিয়ে এসেছিলো, সেটা আর বের করিনি, আমি মনে ছিল না। তো সেটা দেখে বলছে এটাও কি আমার জন্য। আর এই যে সেই টি শার্টটা, তো ওকে বললাম চলো এই টি শার্টটা একটু পরো, দেখি তোমাকে কেমন লাগে, যেহেতু পছন্দ করে নিয়ে এসেছি, আমার পছন্দ করে নিয়ে আসা আর কি। তো আমার তো খুবই পছন্দ হয়েছিলো, কারণ আমার মনে হচ্ছিলো ওকে ভালো লাগবে। তো এই যে ও পরেছে, তোমরা বলবে ওকে কেমন লাগছে, ঠিক আছে? তো এবার অবশেষে কেক কাটা হবে। তো কি বলো তো, এই ছোটো ছোটো আনন্দগুলোই কিন্তু সব। আমরা কিন্তু ফার্স্টে ভেবেছিলাম যে ও যেহেতু সব কিছু বুঝে গেছে যে এরকম কিছু একটা ব্যাপার হবে, মানে এতটাও বুঝতে পারিনি, কিছু যখন ব্যাপার হবে তো সেই কারণে আগামীকাল মানে ওর জন্মদিনের দিনই আর কি আমরা এই সেলিব্রেশনটা করবো, কারণ তখন ওকে ভালো করে গিফটটা মানে সারপ্রাইজটা দেওয়া যাবে, কারণ ও সন্ধ্যার থেকে বাড়ি থাকে না, তোমরা তো জানোই, তোমাদেরকে বলেছি। তো সেই কারণে তো তারপরে ভাবলাম যে না, এখন হলেই ব্যাপারটা বেশি আনন্দের হবে। সত্যি বলতে এই ছোটো ছোটো জিনিসগুলোই বেশি আনন্দের, হয়তো খুব সামান্যই আয়োজন করেছিলাম আমরা, তো তবুও এগুলো আমাদের কাছে কিন্তু অনেক মানে একটা আনন্দের বিষয় সত্যি। তো তারপরে আবার দেখো কেক কাটা হয়ে গেলে বাবাকে ডেকে নিয়ে আসলাম কেক খাওয়ার জন্য। বাবা শুয়ে পড়েছিল, তো বাবাকে কেক খাইয়ে দিল, তারপরে মাকে দিল, তারপরে ভাইকে দিল, আমাকে দিতে আসছিলো। আমি বললাম যে পরে খাচ্ছি, আগে তুমি খাও। তো দেখো আমি ওকে একটু কেক খাইয়ে দিলাম, তারপরে আমাকেও একটু খাইয়ে দিল। তো অবশেষে শেষ হলো আমাদের কেক খাওয়ার পর্ব। আর আগামীকাল কিন্তু আমাদের একটা মানে ওর বার্থডের জন্য স্পেশাল কিছু বান্নার আয়োজন করা হয়েছিল। তো সেটাই, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর ওকে আমি এটুকুই কামনা করি যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, ওর পাশে যেন সারা জীবন আমি এইভাবেই থাকতে পারি। তোমরাও আমাদের পাশে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শেষ করছি, টাটা।